সফটওয়্যারের কোড বদল করেই চলছে মহালুট। রংপুর সিটি কর্পোরেশনে ঘটেছে ভয়াবহ এক ডিজিটাল ডাকাতি। জাইকার অর্থায়নে কেনা নিরাপত্তা সমৃদ্ধ সফটওয়্যারকে হাতিয়ার বানিয়ে বছরের পর বছর ধরে হোল্ডিং ট্যাক্সের নামে শত শত কোটি টাকার রাজস্ব আত্মসাতের অভিযোগ উঠেছে। কালবেলার অনুসন্ধানে উঠে এসেছে ভুতুড়ে হোল্ডিং, ভুয়া বিল, জাল ব্যাংক সিল, অবৈধ ডিসকাউন্ট আর ডিজিটাল প্রমাণ মুছে ফেলার মতো চাঞ্চল্যকর তথ্য। অনুসন্ধান বলছে 2019 সালে কোনো প্রশাসনিক বা কারিগরি অনুমোদন ছাড়াই সার্ভারের মূল কোড পরিবর্তন করা হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এর মাধ্যমে মেয়র এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সহ গুরুত্বপূর্ণ 5টি অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ চলে যায় কর আদায় শাখার কম্পিউটার অপারেটর আরিফুল ইসলামের হাতে। পরে একাধিক অননুমোদিত আইডি তৈরি করে পুরো কর ব্যবস্থাকে একক নিয়ন্ত্রণে নেওয়া হয়। এরপর শুরু হয় অভিনব জালিয়াতি। প্রকৃত করদাতাদের কাছ থেকে নগদ অর্থ নিয়ে সরকারি হিসেবে জমা না দিয়ে সফটওয়্যারের বিল পরিশোধ দেখানো হতো। বকেয়া কর এক ক্লিকেই গায়েব হয়ে যেত। আবার সরকারি ঘাটতি আড়াল করতে খোলা হতো অস্তিত্বহীন ভুতুড়ে হোল্ডিং অ্যাকাউন্ট, যেখানে কোটি কোটি টাকা বকেয়া দেখিয়ে হিসাব মেলানো হতো। প্রথম 1000 হোল্ডিং যাচাইয়েই অন্তত 17টি সন্দেহজনক অ্যাকাউন্টের সন্ধান পাওয়া যায়। অনুসন্ধানে আরও উঠে আসে বড় বড় ভবনের প্রকৃত আয়তন গোপন রেখে কর ফাঁকি দেওয়ার তথ্য। কোথাও 10তলা ভবনকে কাগজে কলমে দোতলা দেখানো হয়েছে, কোথাও একই স্থাপনার নামে একাধিক হোল্ডিং আইডি খুলে নামমাত্র কর নির্ধারণ করা হয়েছে। এমনকি 16,000 টাকার কর মাত্র 104 টাকা নির্ধারণের ঘটনাও পাওয়া গেছে। এতেই শেষ নয়, ব্যাংক ও সিটি কর্পোরেশনের ভুয়া সিল ব্যবহার করে করদাতাদের কাছ থেকে নগদ অর্থ নেওয়া হয়েছে। নিয়ম বহির্ভূতভাবে প্রভাবশালীদের কর মওকুফ ও ডিসকাউন্ট দেওয়া হয়েছে, যার পক্ষে প্রয়োজনীয় নথি পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, অপরাধের প্রমাণ মুছে ফেলতে সার্ভারের কিলগ, ট্র্যাকিং হিস্টোরি, ব্যাংক ভাউচার এবং গুরুত্বপূর্ণ নথিও গায়েব করা হয়েছে। খোদ সিটি কর্পোরেশনের তদন্তেও অনিয়ম ও জালিয়াতির প্রমাণ উঠে এসেছে, তবে কার্যকর ব্যবস্থা নেওয়ার অভিযোগ খুবই সীমিত। সম্প্রতি 2 কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হলেও অনুসন্ধানে উঠে আসা মূল অভিযুক্তদের অনেকেই বহাল রয়েছেন। বর্তমান প্রশাসন বলছে, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, আর এই ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। অরিত্র বাসু, কালবেলা।